হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা জানো আমি মামা শ্বশুরের বাড়িতে আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে তবুও মনে হচ্ছে ঘুম পূরণ হয়নি। তো যাই হোক, তার জন্য ঘুমটা ভাঙানোর জন্য চাটা খেয়ে নিব। এখন চা খেয়ে নিয়ে তারপরে আমি রেডি হব। তো রেডি হয়ে টয়ে নিয়ে তারপরে তার আগে তোমাদের দাদা ভাইকে আমার ভাগ্নি ভাই ফোঁটা দিচ্ছে আর কি। এখানে ওকে ভাই ফোঁটা দিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে আমি আমার ভাইকে ফোঁটা দিব। তো ওর নিজের দাদাকে আর আমার বরকে ফোঁটা দিয়ে নিচ্ছে, দিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব, মানে রেডি হব আর কি। রেডি হব হয়ে নিয়ে তারপরে গাড়ি ধরবো, গাড়ি ধরে নিয়ে বাড়ি যাব। বাড়িতে গিয়ে স্নান টান করে টোরে নিয়ে তারপরে ভাইকে ফোঁটা দিব। ফোঁটা দিয়ে তারপরে দুটো ঠাকুর বিসর্জন হয়ে যাবে, সে কারণে দুটো ঠাকুর আবার দেখতে বেরাবো। তো এখানে সব কিছু দেওয়া থাওয়া চলছে, ফোঁটা দিচ্ছে, আদর করে মিষ্টি খাইয়ে দিল। তো মিষ্টি খাওয়াতে গিয়ে মনে হয় রস পড়ে গেছে। তো তারপরে ওকে লুচি পায়েস আর মিষ্টি খেতে দিল। তারপরে ও আশীর্বাদ করছে, হাসাহাসি করছে। তারপরে ওর দাদাকে ভাই ফোঁটা দিবে এখন, দিয়ে নিয়ে তারপরে ওর দাদা খাবে। ও আমাদের তো তাড়াহুড়া আছে, সে কারণে ভালো করে দাঁড়িয়ে থেকে প্রণাম নিচ্ছে, আশীর্বাদ দিয়ে নিয়ে। এবার ও দেখছে ওর দাদাকে কীভাবে ফোঁটা দিচ্ছে। তারপরে এখানে ইশারাতে বললাম বেশি টাইম নেই, তাড়াতাড়ি করো, রেডি হও। তারপরে ওর বোনকে ওই গিফট দিচ্ছে, হাতে টাকা দিল। তো টাকা দিয়ে নিয়ে রেডি হয়ে গেছি। রেডি হয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কতটুকু বাচ্চা হয়েছে, এত কিউট লাগছে, মনে হচ্ছে যেন তুলে নিয়ে ভেগে যায়। কিন্তু ওর মা তো আর ছেড়ে কথা বলবে না। তো যাই হোক, এখানে ওরা ভালোভাবে থাকুক, ঠান্ডার মধ্যে সুস্থ থাকুক, সবটা বাচ্চাই যেন ভালো থাকে। তারপরে রেডি হয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এখান থেকে তারপরে এবার বেরিয়ে গেছি বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে আমি, আমার ভাই আর আমার বর যাব, আর আমার শাশুড়ি থাকবে। তারপরে একটা মামার বাড়িতে গেলাম, তাঁতের শাড়ি আর কি, সে কারণে বুনা দেখে নিয়ে তারপরে কালী ঠাকুরকে দর্শন করে, ওটা মামা শ্বশুরের বাড়ি কালী ঠাকুর, বাইরে মানে রাস্তার উপরে এখানেই পূজা হয়। তো তারপরে টোটো ধরে বাসে উঠে গেলাম। বাসে উঠে নিয়ে আর একটা বাস চেঞ্জ করতে হয়, বুনিয়াদপুরে নেমে আবার একটা বাস ধরতে হবে। বাস ধরে নিয়ে তারপরে একদম ডিরেক্ট মালদার 420 মোড়। তো এখানে আমরা বাস স্ট্যান্ডে নেমে গেছি, নেমে হাঁটছি, হেঁটে আবার বাস ধরবো, ধরে নিয়ে তারপরে আবার যাব আমরা মালদা। তারপরে মালদাতে গিয়ে আর 420 মোড়ে নেমে গেলে আর আমাদেরকে কিছু ধরতে হবে না। ওখান থেকে তো বেশি দূরে না আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়িও বেশি দূরে না, আর আমার মায়ের বাড়িও বেশি দূরে না। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি। তো গিয়ে এবারে ওখানে ফ্রেশ হব। এই যে ড্রেস চেঞ্জ করলাম, এখন স্নান টান করিনি এখনও। এবার তারপরে স্নান করে আসবো, স্নান করে শাড়ি পরে টরে রেডি হয়ে গেছি। এবার আমি ভাইকে ফোঁটা দিতে বসেও গেছি। ফোঁটা টোটা দিয়ে থিয়ে নিয়ে এবার আমি সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে তারপরে বাইরে ঘুরতে গেছি, কারণ দুটো ঠাকুর বিসর্জন হয়ে যাবে, সে কারণে বাইরে ঘুরতে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। তো এই যে প্যান্ডেল এখনও মানে লাইটের প্যান্ডেল আছেই, দেখে মনে হচ্ছে দুর্গা পূজা। তো যাই হোক, এখানে এখন এই যে কালী ঠাকুরের প্যান্ডেলের ভিতরে ঢুকবো আমি। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর। তো এখানে এখন ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা, দেখিয়ে নিয়ে তারপরে ভিতরে কালী ঠাকুর দেখে নিয়ে তারপরে আমরা চলে যাব আর একটা ঠাকুর দেখতে। তো ওই ঠাকুরটা দেখে নিয়ে তারপরে আর ভিডিও শ্যুট করিনি, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে টয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি, খাবার খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছি। তারপরে ঠিক আছে, তো এতটুকুই, টাটা বাই, আবার নিউ ব্লগ নিয়ে আসবো।